শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মিতালি সিম্পল লাইফস্টাইলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে বৃহস্পতিবার, আর এই দেখো বৃহস্পতিবারে কেমন সারা দিন সকাল থেকেই বৃষ্টি লেগে রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। আর এই সকালবেলা ঘুম থেকে যদি উঠে বৃষ্টি পড়ে না, খুব সমস্যা হয় আমার। আমার যেহেতু কলটা বাইরে, জল সবকিছু টেনে নিয়ে আসতে হয় রান্নাঘরে, তারপরে আমার কাজ করতে হয়। আর ওইটা সব আমার ভিজে ভিজেই করতে হয়। ওই মাথায় কিছু দিয়ে নিই, নয় ছাতা নিয়ে না বারবার যেতে আসতেও সমস্যা। তো এর জন্য সকালের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি। সরাসরি চলে এসেছি সব কাজ সেরে নিয়ে পুজো দিতে। কারণ আজকে সকালে আগে রান্নাটা পরে করবো, আগে পুজোটা দিয়ে নেব। যেহেতু বুধবারে একাদশী গেছে আর বৃহস্পতিবারে পারণ দিতে হবে ঠাকুরকে ভোগ দিয়ে, তবেই সেই ভোগ খেয়ে তবে আমি কিছু গ্রহণ করব। তার জন্যই আগে ঠাকুরকে পারণটা দিয়ে নিলাম। আর পারণটা ছিল না 9টা 10 না 15 অবধি। তো আমি ওই 7টার মধ্যেই ঠাকুর ঘরে চলে গেছিলাম। আর 1 ঘন্টা আমার পুজো দিতে লেগেছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুরের সবকিছু পাল্টাতে হবে, স্নান করাতে হবে। তারপরে পুজোটা দিয়ে এসে চলে আসলাম রান্নাঘরে। আর এই রান্নাঘরে এসেই না আগে মানি প্ল্যান্ট গাছগুলোকে এগুলো আগে একটু জল পাল্টে নিলাম। 2-3 দিন হলো জলটা পাল্টানোই হয়নি। তো এই দেখো জলটা পাল্টে ভালো করে শিশিগুলো পরিষ্কার করে তারপরে মানি প্ল্যান্ট গাছগুলোকে একটু জলের ছিটাও দিয়ে দিলাম। আর এই জলের ছিটা দেওয়া যখন হয় না, তখন গাছগুলো বেশ কি সুন্দর তরতাজা হয়ে যায়। এই দেখো, আর সবুজ রংটা যেন আরো ফুটে ওঠে। আর দেখে যেন মনটা ভরে যায়। এত সুন্দর মানে মানি প্ল্যান্ট গাছগুলো তরতাজা রয়েছে এই রান্নাঘরে আমার। আর এই রান্নাঘরে কিন্তু মানি প্ল্যান্ট গাছ রাখা কিন্তু খুবই ভালো। তারপরে চালটা ভিজিয়ে দিয়েছিলাম, আর একদম অল্প চাল ভিজিয়েছি, হাফ কোটো চাল। তোমরা তো বুঝতেই পারছো, একদম ছোট্ট হাঁড়িতে ভাত ছিল, ফ্রিজে ভাত আছে, অল্প ভাত কম পড়বে। আর এদিকটা মুগ ডাল কিছু ভিজিয়ে দিয়েছি, সকালে একটুখানি ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ করব। আর এদিকে এই দেখো একটুখানি বাসমতি রাইস ভিজিয়ে দিয়েছি। অনেক দিন হয়েছে না ফ্রাইড রাইস খাই না। আর এই আর 4-5 দিন ধরে একভাবে নিরামিষ খেতে খেতে না আর ভালো লাগছে না। তো আজকে তোমাদের দাদাভাইকে বললাম আজকে একটুখানি না ফ্রাইড রাইস করি। আর পনির এনে দিয়েছিল দাদাভাই, পনিরের তরকারি করব। সারাদিন ধরে এই রিমঝিম বর্ষা চলছে, আর এই বর্ষার মধ্যে না রান্না করতে সত্যি বন্ধুরা ভালো লাগে না। কিন্তু যদি খাওয়ার পাতে একটু পছন্দের জিনিস হয় তাহলে তো খুব কোনো কথাই নেই। যাই হোক, সবার খুশির জন্য তো এইটুকু করতেই হয়। তো ওদিকে আমি মটরশুঁটিটা ভিজিয়ে দিয়েছি, আর ওটা না বাড়িতেই আমার মানে শুকনো করা। ওই শীতকালে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো অনেক মটরশুঁটি, তখন বাড়িতে রোদ্দুরে শুকিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এদিকে এই যে ছেলে পড়তে যাবে বলে ওকে একটুখানি ছাতু গুলে দিলাম লেবু দিয়ে। আর আমি চাটাও বসিয়ে দিয়েছি। আর এখন একটু গরম গরম চা খেয়ে আগে ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপর রান্নাটা আরম্ভ করব। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, ফ্রাইড রাইসটা না আমার অনেক দিনই খাওয়া হয় না, করাও হয় না। করি মানে প্রত্যেক একাদশীতেই করি, কিন্তু আমাদের আর খাওয়া হয় না। ওই ছেলে মেয়েদের জন্যই করি, ওরা খেয়ে নেয়। আর যেইটুকু অল্প একটু হয়তো থাকে পরের দিন আবার ওদের হয়ে যায়, আমাদের সবার আর হয় না। তো আজকে ভাবলাম ওর জন্য সবার জন্য একটু ফ্রাইড রাইস করি। একাদশীতে আমি করেছিলাম, কিন্তু ওই যে বললাম আমাদের খাওয়া হয়নি। তো ওর জন্যই আজকে তোমাদের দাদাভাইকেই বললাম যে আজকে তাহলে যেহেতু চালও ঘরে ছিল, তো আজকে একটু ফ্রাইড রাইস করে নিই। আর এই মানে বলে না যে কপালে যদি থাকে তো সেটা তোমার ভাগ্যে হবেই। আর এই সপ্তাহে তোমাদের দাদাভাই মানে 2 জায়গাতে বিন আর গাজর নিয়ে এসছে। আমি বলেছিলাম যে একাদশী আছে, তো ওই যে একাদশী বলে সেই 2 জায়গায় ভুল করে 2টো গাজর আর 2 জায়গায় মানে ওই 150 গ্রাম মতো করে বিন, এখন যা দাম তো অল্পতেই হয়ে যায়। তো সেই নিয়ে এসছে, তো ভাবলাম ঠিকই ভালোই হয়েছে, একদিন ছেলে মেয়েদের করে দেবো একাদশীতে, আর এই পরের দিন আমাদের হয়ে যাচ্ছে। তো এই দেখো এদিকে আমি সব ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছি, ওদিকে গাজর বিন, আর এদিকে আমি পনিরটা ভেজে নিয়ে আলুগুলো ভেজে নেব। তো চলো বন্ধুরা, রান্নাগুলো সব একে একে কমপ্লিট করে নিই। আর ওদিকে ভাতটাও না নামিয়ে রেখেছিলাম, ওটাও হয়ে গেছে। আর ওটাটা মাঠটাও ঝরিয়ে নেব। কি বলতো বন্ধুরা, বাইরে বর্ষা হচ্ছে, তো সত্যি কথা বলতে কি রান্না বান্না করতে একটুকু ভালো লাগে। যদি একটু কেউ ভালো মন্দ রান্না করে দেয় না, তাহলে তো খুবই ভালো লাগে। আর এই বর্ষাকালে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলো। কিন্তু কি করব, এখন তো নিরামিষ, ইলিশ মাছ খাওয়া যাবে না। তো ইচ্ছা আছে রাত্রে একটু খিচুড়ি করব।
আর খিচুড়ির কথা শুনলে না আমার মেয়ে না সেই মানে কান্না আরম্ভ করে দেয়, ও খিচুড়িটা পছন্দ করে না। তো ওর জন্য আমার খিচুড়ি করাও হয় না, শাশুড়ি মাও অতটা ভালো খায় না। তো আজকে বলছিলাম তোমাদের দাদাভাইকে যে আজকে সকালে ফ্রাইড রাইস করে নিই আর রাত্রেবেলা একটু খিচুড়ি করব। বৃষ্টিও হচ্ছে। তো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না আমার এদের রান্না পুরো কমপ্লিট, আর তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে আর ওইটুকু আমাদের আছে, আমাদের দুপুরে হয়ে যাবে। আর এই যে ভাত আছে এটা আমাদের সকালে হয়েও আরও থাকবে, যেহেতু ফ্রিজে আছে ওটা গরম করে নেব। তো এই দেখো পনিরের তরকারি, আলু সিদ্ধ আর মুগ ডাল সিদ্ধ সকালের জন্য। তারপরে গ্যাস মুছে সব কিছু রান্নাঘর মুছে সুন্দর করে পরিপাটি করে নিয়েছি। আর এখানে মানি প্ল্যান্ট গাছগুলোকে তুলে দিই, যেহেতু এখন আর রান্নার মানে যে তাপটা নেই, এজন্য এই জানালার ধারে প্রত্যেক দিনের মতো আজকেও মানি প্ল্যান্ট গাছগুলোকে রেখে দেবো। সেই দুপুরে খাওয়া হয়ে যাবে, তারপরে ওই 3:30-টের দিকে আবার নামিয়ে রেখে দেবো। তো এই দেখো বন্ধুরা, সমস্ত কাজ সারা হয়ে গেছে, রান্না তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলে। তারপরে জামা কাপড় কেচে ঘর মুছে স্নান করে রেডি হয়ে গেছি, খাওয়াও হয়ে গেছে। আর এই এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তারপরে এই বর্ষার মধ্যে মেয়েকে বাড়ি নিয়ে এসেছি, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর যা কি বলবো বন্ধুরা, বর্ষায় জামা কাপড় শুকাচ্ছে না, একদিনের বৃষ্টিতেই মনে হচ্ছে নাজেহাল হয়ে গেলাম। সেই সব জামা কাপড় ঘরে দিয়ে দিয়েছি, আর পাখা চালিয়ে দুপুরবেলা যেহেতু শুয়েছিলাম, তো অনেকটাই শুকিয়ে গেছে। আবার রাতে শুলে তো পুরোটাই শুকিয়ে যাবে। তো কি বলবো বন্ধুরা, আমাদের এখানে মানে কারেন্টটা খুব ডিস্টার্ব করছে। এদিকে তো বৃষ্টি, তাতে নাজেহাল অবস্থা, তার উপরে আবার কারেন্টটাও চলে গেছে। এই দেখো আমি সন্ধ্যাবেলা যখন মানে ছেলে মেয়েদের টিফিন দিয়েছিলাম, দুধ, তো ওদের দুধ দেওয়া পর্যন্ত খিচুড়িটা বসিয়েছি, তখন পর্যন্ত কারেন্ট ছিল। আর তারপরে তোমরা দেখতে পাবে ভিডিওতে যে কারেন্টটা চলে গেছে, আমি অন্ধকারেই ভিডিও করেছি। তো এই দেখো এদিকে দুধটা বসিয়ে দিয়েছি, আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ছানাটা করে নেব, নিয়ে চলে যাব খিচুড়ির সব জোগাড় জান্তি করতে। কারণ ওদিকে না আমি আবার মানে মেয়ে এখন বায়না করছে যে দুধ খাবে না, ও পাঁপড় ভাজা খাবে। দুপুরে একবার বায়না করেছিল, কিন্তু ওই স্কুল থেকে এসে আমার খুব কষ্ট হয়ে গেছিলো বলে আমি আর ভেজে দিইনি, বললাম যে সন্ধ্যাবেলা যখন রান্না করব তার আগে তোকে ভেজে দেবো। তো এই দেখো তার জন্য আগে আগে আমি শুকনো কড়াইতেই আগে মুগ ডালটা একটু ভেজে নিলাম, আর এদিকে অল্প কটা মটর ডাল ছিল সেইটাও ভিজিয়ে দিয়েছি। আর এই দেখো ঘরে এই ব্যাট পাঁপড়গুলো ছিল, এগুলোই মেয়েকে আপাতত করে দিলাম। তো এই ব্যাট পাঁপড়গুলো খাওয়া, এই ব্যাট পাঁপড়ের থেকে না ওই যে গোল গোল যে মাধুরী পাঁপড়গুলো আছে, ওগুলো তোমাদের দাদাভাই আবার খুব ভালো খায়। তো সেইটা আর ঘরে ছিল না, যখনই এনে রাখি না, ওই ছেলে মেয়ে যখন আমি থাকি না, ওরা ভেজে ভেজে খেয়ে নেয়। তো এই পাঁপড়টা অতটা ভালোবাসে না বলে এটা আমার ঘরে থেকে যায়। তো এই দেখো ওদিকে আমি মুগ ডালটা ভেজে নিয়েছি, আর ওই যে 1 কোটো চাল মতো নিয়েছি খিচুড়ি করব বলে, আর ওই যে মটর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো একসাথে ধুয়ে এবার আমি খিচুড়িটা বসিয়ে দেব। কারণ ওদিকে আবার মেয়েকে পড়াতে হবে, মেয়ের আবার সোমবার থেকে পরীক্ষা আছে। তো এদিকে আমি এই দেখো খিচুড়িটা হতে থাকুক, ওদিকে মেয়েকে পড়িয়ে নিই। আর এই খিচুড়ি বসিয়েছি, হাফ মতো হয়েছে আর কারেন্ট চলে গেছে, আর আমাদের এখানে কারেন্ট আসেনি। আমাদের এখানে কারেন্ট এসছে প্রায় রাত 12টার সময়। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার এই ভিডিও প্রত্যেক দিন যারা যেসব বন্ধুরা দেখো, তাদের অসংখ্য ধন্যবাদ। আর আজকে প্রথম যারা নতুন ভিডিওটা দেখছো, অবশ্যই তাদের অনুরোধ করব আমার পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, তারা আমার এই নতুন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো। তো এই দেখো আমি খিচুড়িতে আলুগুলো ভেজে দিয়ে দিলাম, আর খিচুড়িটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে একটু পটল ভাজা করে নিয়েছি, পটল ভাজাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? আর কেন বলো তো, এই পটল ভাজাটা না দেখতে অনেকটা পাতার মতো হয়েছে, সুন্দর ডিজাইন। এটা 2 সাইড দিয়ে এরকম চিড়ে চিড়ে তারপরে আমি পটলটা ভাজা করেছিলাম নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে। একটা ভিডিওতে আমি দেখেছিলাম এভাবে পটল ভাজা করলে নাকি মানে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। সত্যি বন্ধুরা, খেতেও ভালো লেগেছিল। তোমাদের দাদাভাই তো বললো এটা খাওয়ার থেকে দেখেই মানে আরো সুন্দর ভালো লাগছে। তো এই দেখো আজকে আমার খিচুড়ি আর পটল ভাজা দিয়ে আজকে আমরা ডিনারটা সেরে নেবো। আর কারা কারা এই খিচুড়ি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্তই রাখলাম, টাটা।